ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়। বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান বা গুমের শিকার ব্যক্তিদের কোথায় আটক রাখা হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই। অবশেষে আয়নাঘরে সেই রহস্য উন্মোচিত হলো। গোটা দেশের মানুষ এবার দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য, যেখানে দিনের পর দিন বিরোধী কর্মীদের বন্দী করে রাখা হতো। সেখানে ছিল অন্ধকার, স্যাঁতসেঁতে এক জীর্ণশীর্ণ কক্ষ, যেখানে চালানো হতো অকথ্য নির্যাতন। বহুদিন ধরেই আয়নাঘরকে ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এবার বাস্তব চিত্র সামনে এলো। এই নির্জন কক্ষে বিরোধী দলীয় কর্মীদের আটকে রাখা হতো, যেখানে তাদের উপর চালানো হতো শারীরিক ও মানসিক অত্যাচার। এই নির্যাতন কেন্দ্রে পাওয়া গেছে একটি রহস্যময় চেয়ার, যা দেখে বোঝা যাচ্ছে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটত। অনেকের দাবি এই চেয়ারে বসে নির্যাতন করা হতো। সেখানে পাওয়া গেছে দাগ, রক্তের চিহ্ন, যা ভীতিকর সত্যের ইঙ্গিত দেয়। এদিকে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম উত্তরার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কম্পাউন্ডের সেই আয়নাঘরের সামনে দাঁড়িয়ে নিজের নির্মম অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। এই আয়নাঘরেই শেখ হাসিনার প্রিয় নিরাপত্তা বাহিনী তাকে টানা ৮ বছর ধরে গোপনে আটকে রেখেছিল, কোনো অভিযোগ ছাড়াই, কোনো বিচারের মুখোমুখি না করেই। আজ ঢাকার আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সামনে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ব্যারিস্টার আরমান। তিনি একের পর এক নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, ডক্টর ইউনূস, আপনি নিজেই দেখুন, এই ছোট্ট স্যাঁতসেঁতে ঘরেই আমাকে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। দিনের আলো দেখিনি, বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আমার পরিবার জানতই না আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আমাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার কণ্ঠ কাঁপছিল, চোখে ছিল তীব্র বেদনার ছাপ। আয়নাঘরের অভ্যন্তরে থাকা নির্যাতনের চিহ্ন, রক্তের দাগ এবং বিশেষ নির্যাতন চেয়ারের দিকে ইশারা করে তিনি আরো বলেন, এখানে শুধু আমাকেই নয়, আরো অনেক নিরপরাধ মানুষকে বন্দী করে রাখা হতো। দিনের পর দিন অকথ্য নির্যাতন করা হয়েছে। আমাদের কেবল একটা কথাই বলা হতো, আমরা কখনো এখান থেকে বের হতে পারবো না। প্রফেসর ইউনূস নীরবে সব শুনছিলেন, চোখে মুখে হতবাক ও মর্মাহত ভাব। 8 বছর এখানেই যাবে। They couldn't tell whether to stay all night from the sun. They used to blindfold us and handcuff us. In the night they used to handcuff us to the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even time for prayers. কত মাস থাকতে হবে আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আসলে ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে।